জবান দিয়ে যা বলে সেটা আপনার মন গড়া নয়, আপনার জবান দিয়ে যে কথা বের হয় ওই কথাগুলাই এক একটা কুরআন। ঠিক না? কালাম তো মাত্র 30 সূরা কুরআন। ওই নামক আরে গুলামের আবে পাঠের মধ্যে 1000 কালাম পড়েছেন, ওই কালামগুলা গেল কই? ওই কালামগুলার হকদার হলেন বলেন না ঠিক না? ওই কালামগুলার হকদার হলে ওই যে পাঁচ কোরআন নিয়ে বসে আছে, ঠিক না? পাঁচ কোরআন নিয়ে বসে আছে, ওখান থেকে হযরতের দরবারের শ্রেষ্ঠ ফুল যাকে বলা হয় গোলাপ ফুল, ঠিক না? শ্রেষ্ঠ ফুল, সেজন্য আমি বলি রহমানের বাগানেরই শ্রেষ্ঠ গোলাপ ফুল, সেই ফুল আমার মসি বাবা শাহে শফিও, সেই ফুল আমার মসি বাবা শাহে শফিও, বাবা মন্দারির বাগানের শ্রেষ্ঠ গোলাপ ফুল, মন্দারির বাগানের শ্রেষ্ঠ গোলাপ ফুল, সেই ফুল আমার মসি বাবা আওলাদের রাসূল, সেই ফুল আমার মসি বাবা আওলাদের রাসূল, আওলাদের রাসূল, তিনি নবী বংশের জান, তিনি আওলাদের রাসূল, তিনি নবী বংশের ফুল, তিনি নবী বংশের ফুল, তিনি আওলাদের রাসূল। আছে তিনি আমার নবীর বাগানের ফুল বড় সন্দেহ আছে? নাই নাই নাই, সন্দেহ নাই। কেমনে বলে? আমার নবী হাদিসে পাকের মধ্যে বলে, আমার আল্লাহ বলতে রাখলেন হাদিসে কুদসির মধ্যে যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতাহু বিল খায়র। এই দুনিয়ার বেয়াদবরা শুনে নাও, যাদের উসিলায় মাবাদ পাই না, যাদের উসিলায় জান্নাত পাই না, যাদের উসিলায় ঈমান আকীদা পেয় না, তাদের সাথে যদি বেয়াদবি হয়ে যায়, দুশমনি হয়ে যায়, আল্লাহর ওলিরা তো মহান, কোনো বদদুয়া দেয় না, শাস্তি দেয় না, কিন্তু শুনে রে, আমার বন্ধুর সাথে যদি বেয়াদবি করো, আমি আল্লাহর সাথে সাথে তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কি ঘোষণা করলো বাবা? আরে বলেন তো বাবা, দুনিয়ার সবাই মিলে আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা আসেনি? কারো আসেনি? আমাদের বুঝালাই আছে? যুদ্ধ করার ক্ষমতা কারো নাই। যেহেতু যুদ্ধ করার মিলিটি নাই, সেজন্য আমাদের অন্তর একটাই মিলিটি আছে, সেটা হলো তাদের প্রেমে মধ্যে যাওয়া, ঠিক না? বুঝেছি তোমার স্বর্গ সুখ ছাড়িনা, বুঝেছি তোমার প্রেমে স্বর্গ সুখ ছাড়িনা, কি করিব স্বর্গ সুখ, কি করিব স্বর্গ সুখ, দরবারে দেবী বানা, বুঝেছি তোমার প্রেমে স্বর্গ সুখ ছাড়িনা। আল্লাহুম্মা ওই ডাক্তার জহিরুদ্দিনের মতো আমাদের সাধারণ ব্যবহার সাধারণ থাকবে না। আমাদের মুর্শিদ মুজিব বাবা আমার হুজুর আগে বলেছেন, ইয়ামানাদু কুল্লু উনাসিন বিইমামিহিম, আল্লাহ নাকি হাসরের মাঠে ডাক দিবে। কার নাম ধরে? বাবা তোমার নাম নয়, নয় তোমার মা বাবার নাম নয়, তোমার মসজিদের ইমামের নাম নয়, আল্লাহ তো কার নাম ধরে ডাক দিবা? ইয়ামানাদু কুল্লু উনাসিন বিইমামিহিম, আমি আল্লাহ ডাক দিব তোর মুর্শিদ মুজিব বাবার নাম ধরে। মারহাবা মারহাবা, আওয়াজ বলি মুজিব বাবা, মারহাবা। হাসরের মাঠে ডাক দিবে তার নাম ধরে মুজিব বাবা। আচ্ছা বাবারা
আপনারা বলেন। এই যে আমরা দাঁড়াই আছি আদব নিয়ে, দেখলাম সেই সন্ধ্যা 8টায় আসলাম, 8টা থেকে মানুষগুলা দাঁড়িয়ে আছে, কারো পায়ের ব্যথা অনুভব হয় না, কোমরের ব্যথা অনুভব হয় না। কারণ কি? কারণ সেই দরবারে আসলে ক্যান্সার ভালো হয়ে যায়। আমার বাবা বলেছেন। আমি কিছুদিন আগে খুব মারাত্মক অবস্থায় ছিলাম, আমি যে বাঁচবো সেটা কেউ বলে নাই। আমরা যাই হুজুর, উনি গিয়েছেন, দোয়া করেছেন, বলছে ভান্ডারের সদকায় ভান্ডারে তোমার গোলামকে রক্ষা করে। বলি না সুবহানাল্লাহ। এটা আমার মন বলে হুজুর বলার দেরি, আমার মনে কৌশল আদম মাঝ ভান্ডারি কবুল করতে দেরি করে। রক্ষা করো মাঝি ভান্ডারি, রক্ষা করো মাঝি ভান্ডারি, রক্ষা করো মাঝি ভান্ডারি, রক্ষা করো মাঝি ভান্ডারি। অসহ্য হলে যে জ্বালা, অসহ্য হলে যে জ্বালা, আর জানা শহীদ নারী, রক্ষা করো মাঝি ভান্ডারি। করতে পারে কিনা? রক্ষা করতে পারে কিনা? ওটা নিয়েছেন কে? আপনাদের হয় কিছুর নাম জানি বলনা, ঠিক কিনা? কারণ আমরা কৌশল আদম মাইজভান্ডারির দরবারে প্রধান এবং প্রধান তসবিহ হলো আদব, ঠিক কিনা? প্রধান তসবিহ কি? আদব আর ভক্তি, এছাড়া আর কিছু নাই। তাই আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছে নোয়াখালীর সুবর্ণচরের ডাক্তার জহির বাবা, সাধারণ পেশা ডাক্তারি, কিন্তু ইন্তেকালের পরে ক্ষমতা বেড়ে গেল, কবরের ভিতর থেকেও কথা বলতে পারে। কেমন করে? সেই কথা শুধু মাটিওয়ালারা শুনে যে নয়, মাটির উপরে যারা আছে তার ছেলে মেয়েরাও শুনে। হাই হাই হাই, 9 মাস 13 দিন হয়ে গেল, বাবা কেমনে কথা বলে মাথায় চলে আসলো। বাবা তো সাধারণ দরবারের গোলাম নয়, বাবা এমন এক দরবারের গোলাম, সেই দরবারের নাম হলো গৌসুল আজম মাইজভান্ডারি, ঠিক কিনা? এই দরবারের নাম কি? যেখান থেকে অলি বানাই, যেখান থেকে কি করে অলি বানাই, যেখান থেকে তৈরি হয় অলির ফ্যাক্টরি, ঠিক কিনা? আরে না জানিলে জেনে না, জেনে শুনে ভুল করো না, ঠিক কিনা? খুশিরা দরবারে আসে, আসার পরে খাবার খায়। অনেক এমন আলেমও আছে, হকমে বুখারী তো আসে, বুখারী পড়ে গেট থেকে বের হওয়ার দেরি মাইজভান্ডারের বিরুদ্ধে ফতোয়া লাগাই, আছে না নাই? বুখারীর সময় মাইজভান্ডার হালাল, বুখারীর টাকার সময় মাইজভান্ডার বড় আরাম। যখন গেট পার হয় মাইজভান্ডার আবার বেদাতের আড্ডা খানা হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। সমস্ত মুনাফিক মার্কা আলেম আমার গৌসুল আজম মাইজভান্ডারি বিচার করে দে। এই যে কিছুদিন আগে একজন মুনাফিক কয়েকদিন ধরে ফেসবুকে এমন ব্যাঙের মতো লাফাচ্ছিল, মাইজভান্ডার এমন, মাইজভান্ডার তেমন, মাইজভান্ডার এমন। দেখা গেল আমার গৌসুল আজম ভান্ডারির আজমতে আউলিয়া, আজমতে মুস্তাফা দেখিয়ে দিল। ওই বিয়াদব, তোকে যে আমার গৌসুল আজম, আমি মুজিব বাবার রুহানি সন্তানরা, তুই তোকে ভালোবাসে, ও মিসবাউর রহমান রফিকি সুন্নি হওয়ার কারণে তোকে ভালোবাসে। মাইজভান্ডার গিয়েছিলি, হযরত কেবলার রওজার সামনে দাঁড়াই ছবি তুলছিলি, বাবা বান্দার রওজাতে খতম দিয়েছিলি, সেই জন্য আমার গোলামরা তোকে ভালোবাসে, অন্ধের মতো ভালোবাসে। তোর মুখ দিয়ে মাইজভান্ডারি বের হয়েছিল। এখন তুই তো ভিতরে ভিতরে, তুই তো ভিতরে ভিতরে নবী ইবনে আসলের মতো, উতবা ইবনে শাইবার মতো সেই প্রমাণটা, সেই প্রমাণটা আমি আমার বান্দারের ফুলাগুলারে দেখাই দিতে হবে, নাইলে তো তারা দুটার মধ্যে পড়ে যাবে। 2 দিন যেতে না যেতে আমার বর্ষে বান্দারির আযাব তার উপরে নাযিল হয়ে গেল। সে হাফিজুর রহমান চরমনাইয়ের হাতে গিয়ে বায়াত হয়ে গেল। এই চরমনাই জাহান্নামে হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ দলিল হলো সে গত মুহররমে বলেছে এজিদ ছিল ঈমানদার। বলি না নাউজুবিল্লাহ। জাহান্নামে হওয়ার জন্য এর চেয়ে বড় দলিলের দরকার নাই। বাবারে, সেই এজিদ আমার নবীর হুসাইনের গলায় ছুরি চালাইলো, যেই গলা মুবারকে আজকে পৃথিবীর জমিনের মানুষ হাজর আসওয়াদের জন্য পাগল হয়ে যায়। হতে গেলে কাবার কালো পাথর চুমু দেওয়ার জন্য গর্দান পর্যন্ত মানুষের পায়ের নিচে লুটিয়ে দেয়। কারণ কি? কারণ কি? ও হাজর আসওয়াদ, তুই তো সামান্য কালো পাথর, এ মানুষ তোকে এত পছন্দ করে কেন, এত চুমু নিতে চাই কেন? তোকে চুমু দেওয়ার জন্য নিজের জানের মায়া ছেড়ে দে। ওই হাজর আসওয়াদ জবাব দে, আমাকে আমার নবী একটা বার চুমু দিল। ও হাজর আসওয়াদ, নবী একবার চুমু দেওয়াতে তোর এত দাম? জানি না হুসাইনের গলা থেকে পা পর্যন্ত আমার নবী 1000 বার চুমু দিল, হুসাইনের দাম কেমন হয়? ঠিক
থাকতে পারে না, ঠিক কি না? সেকেন্ডারির কদমে যারা এমনিতেই লুকিয়ে থাকবে, সেকেন্ডারির কদমে যারা এমনিতেই পাগলের মতো থাকবে, তাদেরকে আমার সেকেন্ডারি দামি করে দিয়েছে। সেজন্য যত আলম ফাজলে